আমরা অনুশীলনী 3.4 এর 1 এবং 2 নম্বর সমস্যা দুটো নিয়ে আলোচনা করব। এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই অধ্যায়ে আমরা বিশেষ একটি পদ্ধতি যেটাকে বলা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয় অথবা শূন্যায়ন পদ্ধতিতে উৎপাদক নির্ণয় করতে হবে। এখন আমরা প্রথমেই যে প্রদত্ত বীজগাণিতিক রাশি যেটি দেওয়া আছে সেটাকে আমরা ধরলাম f of x, ফাংশন অফ x, এটাকে ধরলাম আমরা x স্কয়ার 6x স্কয়ার মাইনাস 7x প্লাস 1। এখন আমরা দেখব যে x f of x এর কোন মানের জন্য শূন্য হয়। এখন সেটাকে x এর মানগুলো বসানোর জন্য আমরা 1 যেটা ধ্রুবক পদ আছে সেটার উৎপাদকগুলো দেখব। এটার উৎপাদকগুলো হচ্ছে প্লাস মাইনাস 1। তার মানে x এর মান আমরা এখান থেকে টেস্ট করব বা পরীক্ষা করে দেখব। এখান থেকে একবার প্লাস 1 নিব অথবা মাইনাস 1 নিব, দেখব যে কোনটা বসালে f of x এর মান শূন্য হয়। এখন আমরা যদি দেখি যে x এর মান 1 হয়, আমরা এখান থেকে নিব, এখানে যোগ পদ হচ্ছে 1, 1 এর উৎপাদক প্লাস 1 মাইনাস 1, সেই প্লাস 1 অথবা মাইনাস 1 থেকে x এর মান বসিয়ে দেখতে হবে যে f of x এর মান কার জন্য শূন্য হয়। এখন x যদি 1 হয় সেক্ষেত্রে f of 1 লেখা যায় 6 into 1 স্কয়ার মাইনাস 7 প্লাস 1, তার মানে শূন্য। তার মানে x এর মান যদি 1 হয় তাহলে f of x এর মান শূন্য হয়। সেক্ষেত্রে x মাইনাস কত হবে প্রদত্ত রাশিটির একটি উৎপাদক। x মাইনাস কত মানে x সমান 1 যেহেতু বসালে f of x এর মান শূন্য হয়, অতএব x মাইনাস 1 হবে f of x এর একটি উৎপাদক। f of x এর একটি উৎপাদক, f of x এর একটি উৎপাদক। সেক্ষেত্রে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি, এখন লেখা যায় প্রদত্ত যে বীজগাণিতিক রাশিটি দেওয়া ছিল সেটা আমরা লিখছি 6x স্কয়ার মাইনাস 7x প্লাস 1। এখন যেহেতু x মাইনাস 1 f of x এর একটি উৎপাদক, এটা ছিল আমাদের f of x, তাই আমরা এখানে x মাইনাস 1 লিখলাম। এখন আমাদের এখানে কত লিখলে এটাকে মিলে ওইভাবে আমাদের এখানে বসাতে হবে। আমরা যদি এখানে 6x লিখি তাহলে 6x এবং x গুণ করলে হয় 6x স্কয়ার, তাহলে এটা আমাদের মিলেছে। এবং 6x দ্বারা মাইনাস 1 কে গুণ করব মাইনাস 6x। এখন আমাদের মাইনাস 7x লাগবে, মাইনাস 6x হয়েছে, তাহলে আমাদের আরো একটা মাইনাস x লাগবে। সেক্ষেত্রে আমরা মাইনাস 1 যদি দেই তাহলে এখানে লেখা যায় মাইনাস x এবং মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে কিন্তু আমাদের এই রাশিটা, এই বীজগাণিতিক রাশিকে আমরা এইভাবে লিখতে পারি। এবং অবশ্যই এই ক্ষেত্রে তৃতীয় লাইনটি প্রথমে লিখতে হবে। এটাকে আমাদের প্রথমে লিখতে হবে, তারপর আমরা দ্বিতীয় লাইনটি লিখব, তারপরে আমরা এটাকে পরে লিখব। এটা পরে লিখব, আগে তৃতীয় লাইন লিখব, প্রথমে লিখব তৃতীয় লাইনটি আমরা প্রথমে লিখব, তারপর আমরা দ্বিতীয় লাইন লিখব। সেক্ষেত্রে আমাদের এখন এই অংশটুকু এবং এই অংশটুকু, এই পদ এবং এই পদ, এখানে x মাইনাস 1 কমন, তাই এটা কমন নেওয়া যায়, তাহলে লেখা যায় 6x মাইনাস 1। এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হলো প্রদত্ত রাশিটি। এবং এই পদ্ধতিটির নামই হচ্ছে ভাগশেষ উপপাদ্য বা শূন্যায়ন পদ্ধতি বা ভ্যানিশিং মেথড। এর সাহায্যে আমরা উৎপাদকের বিশ্লেষণ করলাম। এখন আমরা 2 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর সমস্যাটি লিখছি। এখানে আমাদের দেওয়া আছে 3a³ প্লাস 2a প্লাস 5 এর উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এখন আমরা এটাকে ধরি f of a, ফাংশন অফ a, প্রদত্ত রাশিটিকে ধরলাম। এখন আমাদের দেখতে হবে a এর কোন মানের জন্য f of a এর মান শূন্য হয়। এখন আমরা এর মানগুলো আমরা পরীক্ষা করে দেখব, এর মান কত বসালে f of a এর মান শূন্য হয়। এখন আমরা এর মান কোথা থেকে পরীক্ষা করব, যে কোনটা থেকে বসালে আমাদের এর মান কোনটা থেকে বসালে f of a এর মান শূন্য হয়। সেটার জন্য আমাদের এটা যেহেতু 5 এবং 3,
আমাদের চলক এখানে হচ্ছে a এবং তার হচ্ছে গিয়ে সর্বোচ্চ ঘাত হচ্ছে a কিউব, সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে আমাদের 3। তার মানে আমাদের a সংখ্যাটাকে তার মান বসাতে হবে 5 একক পদ এবং সর্বোচ্চ ঘাতের সহগের উৎপাদক থেকে, এই দুটো থেকে আমাদের বসাতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি প্রদত্ত রাশিটাকে যদি আমরা এইভাবে ধরতাম 3x³ প্লাস 2x প্লাস 5, তাহলে এই ধরনের রাশির উৎপাদক হয় হচ্ছে আমাদের ax প্লাস b, যেখানে b হচ্ছে আমাদের ধ্রুবক পদ, ধ্রুবক ধ্রুবক পদের উৎপাদক, এবং এই হচ্ছে আমাদের সর্বোচ্চ ঘাতের উৎপাদক, সর্বোচ্চ ঘাতের উৎপাদক। সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের চলক হচ্ছে a, আমরা ধরেছি মানে বোঝার সুবিধার জন্য x ধরেছি 3x³ প্লাস 2x প্লাস 5, এবং এই রাশিটির একটি উৎপাদক হবে এটা ax প্লাস b, যেখানে a হবে ধ্রুবক পদের উৎপাদক, b হবে ধ্রুবক পদের উৎপাদক এবং a হবে সর্বোচ্চ ঘাতের, চলকের সর্বোচ্চ ঘাতের উৎপাদক। এখন আমাদের এখানে ধ্রুবক পদ হচ্ছে 5, চলকের সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে আমাদের 3, সেক্ষেত্রে 5 এর উৎপাদক গুলো হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5, 3 এর উৎপাদক গুলো হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1 এবং প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 3। তাহলে আমাদের এখান থেকে টেস্ট করতে হবে যে কত হলে আমাদের এর মান কত হলে এককের মান শূন্য হয়। সেক্ষেত্রে এটা যদি একটা উৎপাদক হয়, এখানে x এর মান হবে মাইনাস b বাই a, এক্ষেত্রে আমাদের এর মান হবে এমন একটা সংখ্যা মাইনাস, এখানে হবে আমাদের ধ্রুবক পদের উৎপাদক গুলো, ধ্রুবক পদের উৎপাদক, ধ্রুবক পদের উৎপাদক, আর এখানে হবে আমাদের চলকের সর্বোচ্চ ঘাতের উৎপাদক, সর্বোচ্চ ঘাতের উৎপাদক। এখন আমরা যেহেতু আমাদের ধ্রুবক পদ হচ্ছে 5, তার উৎপাদক গুলো হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5, এবং সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে 3, সর্বোচ্চ ঘাতের সহগের উৎপাদক, মানে সহগের উৎপাদক হবে 3 এর উৎপাদক গুলো হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3। এখন আমরা যদি দেখি যে এর মান যদি আমাদের মাইনাস 1 হয়, সেক্ষেত্রে ধ্রুবক পদের উৎপাদক হবে আমাদের প্লাস 1 হতে পারে, সর্বোচ্চ ঘাতের সহগের উৎপাদক হতে পারে মাইনাস 1, অথবা দুটোই প্লাস 1 দুটোই মাইনাস 1। সেক্ষেত্রে আমাদের এর মান যদি দাঁড়ায় মাইনাস 1, তাহলে কিন্তু আমাদের f অফ এর মান শূন্য হয়। সেক্ষেত্রে আমরা যদি চেক করে দেখতে পারি এর মান যদি মাইনাস 1 ধরি আমরা এখানে, তাহলে আমরা লিখতে পারি এখানে লেখা যায় 3 ইন্টু মাইনাস 1 কিউব প্লাস 2 ইন্টু মাইনাস 1 প্লাস 5, তাহলে এখান থেকে লেখা যায় মাইনাস 3 মাইনাস 2 প্লাস 5, তার মানে 0। তার মানে a প্লাস 1 হচ্ছে প্রদত্ত রাশিটির, বীজগাণিতিক রাশিটির একটি উৎপাদক, a প্লাস 1 f অফ এর একটি উৎপাদক, একটি উৎপাদক। সুতরাং লেখা যায় 3a³ প্লাস twice a প্লাস 5। এখান থেকে লিখতে পারি a প্লাস 1। এখন আমরা এখানে যদি আমরা 3a² দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমাদের এখানে 3a³ আসে, 3a³ আসে, এবং এটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে লেখা যায় 3a², কিন্তু আমাদের প্রদত্ত রাশিতে কিন্তু 3a² নেই, তাহলে কিন্তু আমাদের এটা বিয়োগ করতে হবে। তাহলে লিখি a প্লাস 1 3a, তাহলে লেখা যায় মাইনাস 3a² মাইনাস 3a, এখানে মাইনাস 3a আছে, এখানে আমাদের প্লাস 2a নিয়ে আসতে হবে,
তাহলে আমাদের আরো 5 এ যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি 5 এ প্লাস 5 এ প্লাস 5। তাহলে কিন্তু আমাদের প্রদত্ত যে বীজগাণিতিক রাশি সেটা মিলে যায় দ্বিতীয় সংখ্যাটির সাথে, দ্বিতীয় লাইনের সাথে আমাদের প্রথম লাইনটি মিলে যায়। এখন এখান থেকে আমরা a+1 কমন নিতে পারি, তাহলে থাকে 3a² - 3a + 5। তাহলে আমাদের বীজগাণিতিক রাশিটির উৎপাদক বিশ্লেষণ এখানে শেষ হলো। আজকের লেকচার এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।